5 টাকার খাবার দেবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে বেলা প্রায় 10টা থেকে 10:30 মতন। মামামকে আমি এই যে এখন খাইয়ে দিচ্ছি, আমরা এখনও খাইনি। ওর বাবা গেছে একটু বাজারে, তো তার মধ্যে ভাবলাম আমি ওকে খাইয়ে সারি, আসলে আবার রান্না করতে হবে। আর আজকে এখনও সকালে রান্নাটা করা হয়নি। এই ভাত ছিল, দুধ ছিল, তাই মামামকে খাওয়াচ্ছি এখন। আর একটু পরে যাব রান্না করতে, তারপরে খাওয়া দাওয়া হবে সকালের। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে আসলাম আমি। তো সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে, আজকে বাড়ি নেই, আমার শাশুড়ি মা বাড়ি নেই, বড় বাড়ি রয়েছে, চলে আসবে হয়তো বিকেলবেলা। তো আমার পুজো পাঠ দিয়ে রান্নাবান্নাই প্রায় হতে গেল। ভাত হয়ে গেছে, ফ্যান কাটবো, আর মুগ ডাল বলছি, মটর ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখন খালি সোমবারা দিতে হবে। আর করব হচ্ছে বেসন দিয়ে হয়তো কিছু একটা দেখি চপ বানাবো ভাবছি। আর কি করব বুঝতে পারছি না, আজকে যেহেতু শনিবার নিরামিষ খাই, তো ওই জন্য রান্নাবান্নার প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। তো বাইরে প্রচণ্ড মেঘ করেছে আর গরমও পড়েছে, আর এত পরিমাণে ঘেমে ভিজে যাচ্ছি, ভালো লাগছে না। আর সপ্তপনের বাবাও এখনও না বাড়ি আসেনি, কখন আসবে তার নেই ঠিক। ও গেছে কোথায় যেন, ওর ম্যামের মানে ওদের স্কুলের একজন ম্যামের শ্বশুরমশাই মারা গেছে, তো সেইখানেই গেছে। তো কখন আসবে জানি না, দেখি আসুক, আমি ততক্ষণ রান্নাবান্নাটা সেরে নিই, মামামকে আবার খাওয়াতে হবে। প্রায় 3:30 বাজতে গেল। তো চলো তোমাদেরকে দেখাই বাইরের অবস্থাটা কী। চলো দেখি রান্নাঘরে গিয়ে দেখি কত দূর কী হলো। এই যে ডাল দেখো বসিয়ে দিয়েছিলাম, জাল কমিয়ে দিয়েছে, কোনো জাল ওঠেনি। আর এই যে ভাত ভাত হয়ে গেছে, ফ্যানটা কাটতে হবে এখন, তাহলে হয়ে যাবে। কী করে মামামকে আগে খাইয়ে দিতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আবার বড়াও ভাজতে হবে এখন, কি জ্বালা। এই দেখো মাখিয়ে রেখেছি, আর এই যে আলু দিয়ে এরকমভাবে বড়া করলে খুব সুন্দর লাগে খেতে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বড়া ভাজা হয়ে গেছে 2-3টে, আমি নিয়ে প্রথমেই বসে পড়েছি। খেতে না খুব সুন্দর হয়েছে জানো, আর এই যে কিছুটা সস ছিল সেটা দিয়েই ভরিয়ে ভরিয়ে খাচ্ছি, খুব সুন্দর লাগছিল খেতে। এখন বাজে বেলা প্রায় 5টা, আর সপ্তপর্ণার বাবা বেরোচ্ছে ওর রেগুলারির কাজে, প্রত্যেক দিন বিকেলবেলা ওর কাজ থাকে, সেইখানেই যাচ্ছে। তো চলো দুধ দিতে আসবে, দুধটা নিয়ে আসি গিয়ে। আমি বেরিয়েছি দুধ আনতে, মেয়েও দুধ দিয়ে বেরিয়ে গেছে। ওই প্রত্যেক দিন নিতে আসে দুধটা, আজকে যেহেতু দুধের টাকা দিতে হবে ওই জন্য আমিই চলে আসলাম। ওর মানে ও যেদিন দুধ দিতে না আসবে নিতে, সেদিন দুধওয়ালা জিজ্ঞাসা করবে মনি কোথায়, তো 1-2 দিন আসে না। আমি এখনো ভাত খাইনি, দুধ কখন দিতে আসবে সেই অপেক্ষায় বসে থেকে থেকে দেরি হয়ে গেল। আর এর দুধ আসলো এই মাত্র, কটা বাজে এখন, 5:30 বেজে গেছে। চলো আমি কটা খেয়ে নিই তাহলে। এখন বাজে প্রায় রাত 8:30 মতন। আমি আর মামাম যাচ্ছি একটু দোকানে, কারণ শুয়ে থেকে হঠাৎ করে মনে পড়লো রাতে রান্না করতে হবে। ভাত রয়েছে, শুধু তরকারিটা নেই। তো আমরা 2 মাইজিতে যাচ্ছি দোকানে সয়াবিন আনতে।
তাছাড়া আর কি রান্না করব এখন বুঝতে পারছি না, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন না বাজারে যেতে পারবো না কিছু, নাহলে পনির রান্না যেত। আর ওর বাবা গেছে ওর বন্ধুদের বাড়ি, মানে ওর বাবার বন্ধুর বাড়ি গেছে একটু, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় যায় বেরিয়েও বাইরে একটু, বাড়িতে খুব মানে খুব না, সন্ধ্যাবেলাটায় বাড়ি থাকে না প্রায়ও। তো পয়সা নিয়ে আমিই যাচ্ছি, আর আমি বাজারে যাওয়া দিলে মাম্মাম পেছন নেবেই, আমার পেছন পেছন যেতেই হবে ওর। এই যে দেখো চলে এসেছি, এই হেঁটে হেঁটে আসলাম। আর রাস্তায় যা পরিমাণে কাদা হয়েছে জানো না, প্রচুর কাদা হয়েছে। আমি একটা খাবারটা কিনতে চাই। 5 টাকার খাবার তবে 5 টাকার ওইটা সব নষ্ট হয়ে গেছে দেখি, সব নষ্ট হয়ে গেছে। নিচেরগুলো ভালো আছে কিন্তু ওপরেরগুলো ও মা, দুদিন গিয়েছিল আগে আবার যায়নি, যাবে না মানে নাকি যায়। দেখা ওইদিকে। এই যে এটার দাম নিয়েছে 20 টাকা, এটা না নিয়ে আসবে না ম্যাডাম। চলো ওই যে সত্যপন্না, সত্যপন্না। এই লাইট দাও, লাইট দাও। তাহলে মনে যেতাম, তারপর আমি আর এইমাত্র বাড়ি আসলাম, দেখো এসে ওর দিদির কাছে বলছে দেখো এই খাবারটা কিনেছি। তো ওর দিদি ছিঁড়ে দিল ওকে অর্ধেকটা। তো চলো বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, আমিও রান্না বান্না করবো এখন, খাওয়া দাওয়া করতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।